আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, সংস্কার যা করতে চাই এর মধ্যে করে ফেলতে হবে বলছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, নিবিড় পর্যবেক্ষণে ভারত। ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর অংশ করা যাবে না, শর্ত রাশিয়ার। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে জোরালোভাবে হুমকির জবাব দেবে, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইয়েমেনের পাল্টাপাল্টি হামলা, বেড়েছে তেলের দাম। মার্কিন বিমানবাহী রণতরীতে 18টি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। এবং সর্বশেষ থাকছে, ভারতে বিশ্ববিদ্যালয়ে খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার। এতক্ষণ প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, সংস্কার যা করতে চাই এর মধ্যে করে ফেলতে হবে বলছে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের হাতে সময় কম, তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, কোনো অপেক্ষা না করে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে, কারণ আইন শৃঙ্খলা রক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ, কারণ সরকারের সব কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করে তারা। পুলিশ আইন ও শৃঙ্খলা রক্ষার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কোনো উন্নয়ন কার্যকর হবে না। ডক্টর ইউনূস আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের কাজ কঠিন হয়ে পড়েছে, তবে সরকার তার সমাধানের চেষ্টা করবে। তিনি জুলাই গণ অভ্যুত্থানে কে বড় সুযোগ হিসাবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতের জন্য সঠিক পথ তৈরি করতে হবে। পুলিশকে নতুন শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আইন মানতে উদ্বুদ্ধ করতে হবে। আইন শৃঙ্খলা নিশ্চিত হলে দেশের উন্নয়নে কোনো বাধা থাকবে না। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, নিবিড় পর্যবেক্ষণে ভারত। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে, যা ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করেছে, সামরিক সহযোগিতা বাড়িয়েছে এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। ভারত এই পরিবর্তনকে কৌশলগতভাবে গুরুত্ব সহকারে দেখছে, কারণ এর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। 1971 সালে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক শত্রুতা থাকা সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবিত করছে। তবে পাকিস্তান এখনও যুদ্ধকালীন অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, যা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান বাধা। সামরিক ও কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি উভয় দেশ বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য ভারতের আধিপত্যের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য তৈরি করা। তবে ভারতের জন্য ঝুঁকি রয়েছে, কারণ বাংলাদেশ তার স্থিতিশীলতা রক্ষা করতে চায়। আগামীতে নতুন সরকারের বৈদেশিক নীতির উপর নির্ভর করবে সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা। ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোর অংশ করা যাবে না, শর্ত রাশিয়ার। রাশিয়া যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে যে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না এবং শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ থাকতে হবে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো জানিয়েছেন, ইউক্রেনে ন্যাটোর কোনো কার্যক্রম বা সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউরোপীয় ইউনিয়নের ন্যাটোর শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনাকেও প্রত্যাখ্যান করেছেন এবং যুক্তরাজ্য ফ্রান্সের এমন প্রচেষ্টাকে বোকামি বলেছেন। তিনি হুঁশিয়ারি করেছেন, যদি ন্যাটোর শান্তিরক্ষী সেনা মোতায়েন করা হয় তাহলে রাশিয়া তা ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হিসাবে বিবেচনা করবে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা
মিশেল ওয়ার্ডস মনে করেন, ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হতে পারে এবং ন্যাটোর সদস্যপদ পাওয়ার আশা বাদ দিতে হবে। রাশিয়া দনেক্স, লোহানস্ক, জাপোরোজিয়া ও খেরাসন নিজের ভূখণ্ড দাবি করছে এবং ইউক্রেন এই শর্ত মেনে নিলে শান্তি আলোচনা হতে পারে। তবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনায় কিয়েভ এই শর্ত মানতে অস্বীকৃতি। ইরান যুদ্ধ শুরু করবে না, তবে জোরালোভাবে হুমকির জবাব দেবে, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি ঘোষণা করেছেন যে ইরান কখনোই যুদ্ধ শুরু করবে না, তবে শত্রুদের যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি এই মন্তব্য করেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রতি সহায়তা দেওয়ার অভিযোগ তুলেছে এবং ইরানের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। জেনারেল সালামি বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু হুমকির ক্ষেত্রে প্রতিক্রিয়া হবে দৃঢ়, নির্ণায়ক এবং চূড়ান্ত। তিনি আরও উল্লেখ করেন, ইয়েমেনিরা তাদের স্বাধীনতা ও স্বাধীন নীতি অনুসরণ করে এবং ইরান যে কোনো পদক্ষেপের জন্য প্রকাশ্যে এবং স্পষ্টভাবে দায়ী। সালামি মার্কিন প্রেসিডেন্টের অভিযোগের পর বলেন, ইরান শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ইয়েমেনের পাল্টাপাল্টি হামলা, বেড়েছে তেলের দাম। ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 4 মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানি বার্তা সংস্থা মোহয়ের এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার পর এশীয় বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অর্থাৎ WTI এর ফিউচার 1.5% বেড়ে ব্যারেল প্রতি 68.19 ডলারে পৌঁছায়, আর ব্রেন্ট ক্রুড ফিউচার 1.42% বেড়ে 71.58 ডলারে পৌঁছায়। তবে কিছু সময় পর দাম কিছুটা কমে আসে। এছাড়া প্রাকৃতিক গ্যাসের ফিউচার মূল্যেও 1% বেড়ে 4.14 ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে পৌঁছায়। চীন তাদের স্থানীয় বাজারে ভোগ্য ব্যয় বৃদ্ধির জন্য একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছে এবং সাম্প্রতিক অর্থনৈতিক প্রতিবেদনগুলো ইতিবাচক সংকেত দিয়েছে, যা বিশ্ববাজারের চাহিদা বৃদ্ধির আশা বাড়িয়েছে। মার্কিন বিমানবাহী রণতরীতে 18টি ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অন্যান্য অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সারি বলেন, মার্কিন বাহিনী ইয়েমেনের বিভিন্ন এলাকায় 47টিরও বেশি বোমা ফেলেছে এবং ইয়েমেনি বাহিনী তাদের আক্রমণ চালাতে পিছুপা হবে না। এই হামলা আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিকি আল হুতি বলেছেন, গাজা উপত্যকার সীমান্ত খুলে দেওয়ায় সময়সীমা পার হওয়ার পর ইয়েমেন ইসরায়েলি জাহাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করেছে এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন। ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেপ্তার। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থী খালিদ প্রধান গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ উঠেছে যে খালিদ প্রধান ও কয়েকজন সহপাঠী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়েন এবং এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওতে স্থানীয় হিন্দু গোষ্ঠীর বিক্ষোভের পর খালিদ প্রধানকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে এবং 3 নিরাপত্তা কর্মীকে
বরখাস্ত করেছে। পুলিশ জানায়, নামাজ পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর স্থানীয় এক ব্যক্তি মামলার আবেদন করেন। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সম্প্রীতি নষ্ট করার অভিযোগ আনা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুনীল শর্মা দাবি করেন, এটি সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তে এই বিষয়টি স্পষ্ট হয়েছে।